আগে ও বাড়ির সবার মাথায় উঠে নাচতই আরোহী, আর এখন তো এ বাড়ির বউ। সবার দু চোখের মনি। ও যা যা বলে ঠিক তাই তাই হয় এখন বাড়িতে। হ্যাঁ, দেখলাম তো শিবরাত্রি করতে গেল অনেকে বকুল দাবা করে নিয়ে চলে গেল। হা করে দেখছো কি? এই অবস্থার সুযোগ নেই আরোহী। তোমার পথের কাঁটা, ওটাকে উপরে ফেলতে পারো কিনা সেটা ভেবে দেখো। না হলে তাহলে ঠিক আছে, এই গড়াদের পিছনে হেঁটে যাও, আর কি করবো। আরোহীকে সরাতে তোমায় কিন্তু আমাকে হেল্প করতে হবে মামনি, প্লিজ আমাকে। হোয়াট? আমি তোমাকে হেল্প করবো? আর ইউ ক্রেজি? হ্যাঁ, তোমাকে হেল্প করতে গিয়ে আমি নিজেই ফ্যাসাদে পড়বো, ওটা আমার দ্বারা হবে না। ওকে, তবে হ্যাঁ, মাথায় যদি একটু বুদ্ধি থাকে তাহলে ভাবো কি করে গোড়াদের ভিতর থেকে বেরোবে। ওই যে তোমার পার্টনার অভিরূপ, তার তো শুনলাম যে জামিন হয়ে গেছে, সে তো বেরিয়ে গেছে। কি করছো রিধিমা? ভাবো ভাবো, এবার নিজের কথা ভাবো, নিজের ভালোটা বোঝো। Do something. Come out from this. Got my point? থ্যাংক ইউ স্যার। কি বললো? অভি, কিছু একটা করো। আরোহীকে আমাদের পথ থেকে সরাতেই হবে। অভি, শিবরাত্রি পালন করতে যাচ্ছে তো, যদি শিবের মতন স্বামী না থাকে তাহলে কিসের ব্রত? আচ্ছা মিস্টার রয় চৌধুরী, আপনি এরকম কেন করছেন বলুন তো? কেন, কি হয়েছে? আমি আবার কি করলাম? কি করলাম মানে? এই যে সারাক্ষণ আপনি কাজ বাজ মাথায় তুলে আমার সাথে ঘুরে বেড়াচ্ছেন, এটা কি হচ্ছে? ঠিক করেছি, বেশ করেছি। আমি আমার বউয়ের সাথে একটু সময় কাটাবো না, টাইম স্পেন্ড করবো না? এটা আমার প্রবলেমের কি আছে? আমার তো কোনো প্রবলেম হচ্ছে না ভাই। প্রবলেম হচ্ছে না বুঝতে পারছি, কিন্তু এরপর যদি কেউ বলে যে আপনি বউয়ের কথায় ওঠে না বসেন, তখন? কুছ তো লোক কহেঙ্গে, লোগো কা কাম হ্যায় কেহনা। আর তাছাড়া এসব যদি কেউ বলেও আমার কিন্তু বেশ লাগবে। তোর বাবা, আপনি না সারাক্ষণ মজা করেন। আমি অন্য কারোর কথা বলছি না, আমি আরুর কথা বলছি। আরু কি ভাববে? আরও আবার কি ভাববে? পাপাই প্রিন্সেস, ও কিচ্ছু ভাববে না, বরং ও আমাদের কাছে একটা আবদার করেছিল, আপনি হয়তো ভুলে গেছেন। রাখি পূর্ণিমার দিন ও কিন্তু আমাদের কাছে ভাই চেয়েছিল, মানে আরুর ছোট্ট ভাই। আমার তো মনে আছে, আর আমি আমার মেয়ের আবদার রাখবই। আপনার হয়তো মনে নেই। চল তাড়াতাড়ি চল, বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার, আমরা অনিরুদ্ধ রায়চৌধুরীর গাড়ির পেছনেই আছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক সময় সুযোগ বুঝে যা করা করে ফেলবো স্যার। রিমেম্বার ওয়ান থিং, তোদেরকে আমি এমনি এমনি জেল থেকে ছাড়াইনি। আর যে করেই হোক অনিকে শেষ করতেই হবে। তার জন্য যদি আরোহীর লাশ ফেলতে হয় তাই করব। একসাথে পথের দুটো কাটাকেই উপড়ে দিতে হবে। কি করছিস তিতলি? এগুলো দিয়ে কি হবে? ও মা, আজকে তো শিবরাত্রি, প্রত্যেক বছরই তো করি, আজকেও করবো।
তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? এই অবস্থায় তুই বাইরে যাবি পুজো দিতে? হ্যাঁ যাব। দেখো মা, প্রত্যেক বছর তুমি আর দিদিয়া বলতে বলে কিন্তু আমি শিবরাত্রি করতাম, কিন্তু এই বছর আমি যে অগ্নি পরীক্ষার মুখে পড়েছি তাতে যাতে আমি জিততে পারি, যাতে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারি, তার জন্য করব। মা, আমি শিব ঠাকুরের কাছে মানত করব মা। আর দেখো, যদি আমার ভক্তিতে আমার বিশ্বাসে যদি জোর থাকে না, তাহলে ঈশ্বর আমার কথা ঠিক শুনবেন। তুই বুঝতে পারছিস না কেন তিতলি? আজকের দিনে শান্তিদের বাড়ির উঠে অনেক লোকজন থাকবে, আর আর তুই গেলে রক্ষে থাকবে না শান্তিদি। তোকে যে যা বলার বলুক মা, আমি আর কিছুতে ভয় পাই না মা। আর একটা কি জিনিস জানো তো মা, আমি না এটুকু বুঝে গেছি, আমরা যাতে ভয়ে বাড়িতে সিটিয়ে বসে থাকি সেইটাই শান্তি কাকি চাই, কিন্তু সেটা তো আমি হতে দেব না মা। আর ঈশ্বর তো সবার মা, তাই আমি আজকে পুজো দিতে যাবই। উৎসার ভয়ে আমি কিছুতেই বাড়িতে বসে থাকবো না। আমি আমার হবু বাচ্চার মাকে এভাবে কষ্ট করে মাটিতে পা ফেলে মন্দিরে যেতে দিচ্ছি না। মানেটা কি? মানেটা হলো এটাই যে আজ মন্দিরে আমি আপনাকে নিয়ে যাব। ঠাকুর মশাই, আরে এখানে তো অনেক লোক, এটা করবো কি করে? এখানে করা যাবে না, ওকে বাইরে আনার ব্যবস্থা করতে হবে। দাঁড়া, স্যারকে একটা ফোন করি। হ্যালো স্যার। যাও মা, আগে স্বামীর মঙ্গল কামনা করতে এই মন্দির বেষ্টন করে 3 পাক ঘুরে এসো। চৌধুরী, আপনি এখানে দাঁড়ান, আমি মন্দিরটা ঘুরে আসি। হ্যাঁ বল। এখানে তো অনেক লোক, অনিরুদ্ধকে ধরবো কি করে? আরে ধরা পড়ে যাওয়ার চান্স আছে, কিছু একটা বুদ্ধি দিন। ঠিক আছে, আমি অনেকে বাইরে আনার ব্যবস্থা করছি, তোরা তৈরি থাক। ঠিক আছে স্যার। প্রাইভেট নাম্বার থেকে কল এসেছে। হ্যালো, স্যার, এম আই টকিং টু মিস্টার অনিরুদ্ধ রয় চৌধুরী? হ্যাঁ বলছি, বলুন। স্যার, দ্য কলকাতা বিস্ট্রোর টাই আপের ব্যাপারে একটু কথা ছিল আপনার সাথে। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো 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 স্যার, আপনার আওয়াজটা একটু কাটছে স্যার, আপনার মনে হয় নেটওয়ার্কের ইস্যু আছে স্যার। হ্যালো হ্যালো হ্যালো, এক সেকেন্ড, হোল্ড করুন।
কি তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছেন? আমার একটা ইম্পর্টেন্ট কল এসেছে, আমি এক্ষুনি কথা বলে আসছি। মিস্টার চৌধুরী, এভাবে পুজোর মাঝে যাওয়া তো দরকার। আপনি একটু ওয়েট করেছেন, এক্ষুনি পুজো হয়ে যাবে, তারপর যাবেন। ইটস এন ইমার্জেন্সি কল আরোহী রিগার্ডিং মাই বিজনেস। আমি এক্ষুনি কথা বলে চলে আসবো। ইনফ্যাক্ট আপনি শেষ পাক কমপ্লিট করে শিবের মাথায় জল ঢালার আগেই আমি চলে আসবো। দেখেছেন কি করেন বলুন তো মিস্টার চৌধুরী, বাধা পড়ছে, এখন যাওয়ার কোনো দরকার নেই, একটু দাঁড়িয়ে যান না, পুজো এক্ষুনি হয়ে যাবে। এসবে কিচ্ছু হয় না আরোহী, আমি একটু অন্যমনস্ক ছিলাম তাই খেয়াল করিনি। ঠিক আছে, আমি এক্ষুনি চলে আসবো, আপনি পুজোটা তাড়াতাড়ি সেরে নিন। হ্যাঁ বলুন, এবার শোনা যাচ্ছে? হ্যালো 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 না স্যার, ক্লিয়ার নেই স্যার। হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে না, একটু জোরে বলবেন প্লিজ। হ্যালো 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 মিস্টার রয় চৌধুরী কোনো কথাই শোনেন না আমার, এত করে বললাম পরে যেতে, এখন হচ্ছে কেন আসছেন না? যাও মা, বাবার মাথায় দুধটা ঢেলে এসো। হ্যালো, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। এক কাজ করি, আরোহীকে নিয়ে আগে বাড়ি ফিরি, তারপর না হয় আমি এনাকে কল করে নেব। অনেকক্ষণ হয়ে গেছে, আরোহী নিশ্চয়ই টেনশন করছে। যাই আমি।